পুলিশ, র্যাব এবং আনসার এই তিন বাহিনীর পোশাক পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ তথ্য জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আশা প্রকাশ করেন, পোশাকের সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মন মানসিকতারও পরিবর্তন হবে। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন এখনও দপ্তরে আসেনি, আর তাদের সুপারিশ বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। এছাড়া যতদিন দরকার হয় সেনাবাহিনী মাঠে থাকবে বলেও জানান তিনি। বাংলাদেশে যারা অবৈধভাবে বসবাস করছে তাদের 31 জানুয়ারির মধ্যে ফিরে যেতে হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, না গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সীমান্তে বিজিবির কাছে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল না থাকায় ব্যবহার করতে পারেনি। এই অবস্থায় এখন সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল কেনার অনুমতি দেওয়া হয়েছে বলে ক্রয় করলে কি ব্যবহার করবে না, নাকি যুদ্ধ হলে কি ব্যবহার করবে? তা তো ওইটাই ব্যবহার করবে। মানে পরিস্থিতি হলো তারা ডিকটেট করবে কোন সময় কোনটা ব্যবহার হবে। তারা অভিযোগ করছে, আমরা উস্কানি দিচ্ছি, আমরা অভিযোগ করতেছি, ওরা উস্কানি দিচ্ছে। এটা তো বর্ডারের ব্যবস্থা। পোশাকের পরিবর্তন চাতে বোন একটা ভালো প্রশ্ন করছে। তাদের সবারই মন মানসিকতা সবকিছু পরিবর্তন হইতে হবে। পোশাকের সাথে সাথে সবকিছু মন মানসিকতা সবকিছুরই পরিবর্তন দেয়। তা আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে।